খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত ২০ থেকে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে শত শত বসতঘর, ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অবৈধ বালু উত্তোলনের কারণেই দুর্বল হয়ে পড়ে প্রতিরক্ষা বাঁধটি। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে ঢলের পানি। মুহূর্তেই প্লাবিত হয় হবিগঞ্জ সদর ও বাহুবলের বিস্তীর্ণ এলাকা। পরিবারের মালামাল ফেলে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। বিশুদ্ধ পানি, খাদ্য ও গবাদি পশুর খাদ্য সংকটে দুর্ভোগ আরও বেড়েছে। আমরা তো নিরুপায়, আমি অনেক রয়েছি এলার মধ্যে, আল্লাহর হুকুমে আর কিছু সাহায্য করুন। আচ্ছা, 3 দিন ধরে না বাদ কি জিনিস দেখতেছি না, পারা হাবর কিন্তু একটা হাবরি বীজে একটা হাবরি করতে মাথা আছে, দেরি একটা হাবর সুকন নাই, গড় দর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া হাঞ্জে লইয়া গেছি গিয়া। এই রোডটি প্রায় 500 ফুটের মতন ভাঙ্গিয়া একদম নদীর মতো বানিয়ে দিয়েছে। প্লাবনে হবিগঞ্জ মিরপুর আঞ্চলিক সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অন্যদিকে আমনের বীজতলা, সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ কৃষি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে মাছের ঘের। এতে কৃষক ও মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। 4টা ফিশারির মাছ গেছে, আর ধান ছিল প্রায় 7-8 মণ ধান নষ্ট হয়ে গেছে, খাওয়ার ধান, ক্ষেতের ধান, আর ধান যা রোপণ ছিল যা সব তুলিয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। পার্শ্ববর্তী ওই যে দূরের যেগুলা গ্রাম আছে, এগুলাতে এখনো মানুষের ঘরের ভিতরে পানি রয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ এলাকার ইদ্রিস আলী এবং চর হামুয়া এলাকার মাহবুব ও রহমানের নেতৃত্বে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রভাবশালীদের ভয়ে তারা প্রকাশ্যে কথা বলতে চান না। এক্সকেভেটর দিয়ে মাটি কেটে এগুলা কিছু স্থানীয় প্রভাবশালী লোক আছে, এরা এগুলা নিয়ে যায়। যাওয়ার পরে পার্শ্ববর্তী আবার এই দেখেন নদীর মধ্যে ডেজার বসিয়ে মাটি উত্তোলন করে কিছু প্রভাবশালী লোক এগুলা কেটে নিয়েছে। আজকে এই মাটি উত্তোলন করার কারণে এই ভাঙ্গার মূল কারণ। এই যে আকস্মিক ভাঙ্গনটা বন্যার কারণে দেখা দিয়েছে, ভাঙ্গনটি আসলে স্বাভাবিক কোনো ভাঙ্গন না। এটাই যারা এই এলাকার মধ্যে যারা অবৈধভাবে বালু উৎপন্ন করে দীর্ঘদিন যাবৎ ধরে তারা বালু উত্তোলন করে আসছে এবং বাঁধের ফাঁস থেকে, বীজের কাছ থেকে বালুগুলো উত্তোলন তারা করতেছে, যার কারণে এই ভাঙ্গনটা দিয়েছে। নাহলে অতীতে আমাদের এদিকে কোনো সময় ভাঙ্গন দেয় নাই। বালু উত্তোলনের অনুমতি থাকলেও অনুমতির একাধিক শর্ত ভঙ্গ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আদালতের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দের কার্যক্রম চলছে বলে জানান শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা তো গতকালকে অভিযান পরিচালনা করেছি। এই মুহূর্তে আমি স্পটে আছি। আমাদের যারা বালু উত্তোলনের সাথে জড়িত তাদের একটা ভূমি মন্ত্রণালয় থেকে আদেশ ছিল, অনুমতি ছিল, কিন্তু তারা সেই অনুমতির অনেকগুলো শর্ত ভঙ্গ করেছে। আমরা সেই ভঙ্গগুলো উল্লেখ করে মোবাইল কোর্টের আদেশের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডকে নিয়মিত মামলা দায়ের করার জন্য আদেশ দিয়েছি। তারা মামলা আজকে করবে বলে আমাদেরকে জানিয়েছে, আর আমরা এই মুহূর্তে মালামালগুলো জব্দ করার প্রক্রিয়া সম্পাদন করছি আর কি এই মুহূর্তে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ দ্রুত সংস্কার করা হোক। তা না হলে আগামী বর্ষায়ও একই ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। জেসমিন জাহান, কালবেলা।